দুনিয়াতে সর্বপ্রথম ইজ্জতওয়ালা মানুষ ছিলেন নমরুদ। সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল নমরুদ, সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল সে নমরুদ, এবং সে খুবই ধন সম্পদের মালিকও ছিল। এবং সে দুনিয়ার মানুষকে তখন তার আমলে, তার শাসন আমলে মানুষকে অত্যাচার নির্যাতন করো সব মানুষকে তার আয়ত্ত করে নিয়েছিল। এবং শুধু তার মধ্যে সীমাবদ্ধতা নয়, সে তখন নিজেকে খোদা দাবি করতে শুরু করেছিল। তখন তো সে বাদশাহ তৎকালীনের মধ্যে, এখন সে নিজেকে খোদা দাবি করা শুরু করলো। ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, কোথায় তোমাদের খোদা? তোমাদের খোদা বলতে কেউ নাই, আমি তোমাদের খোদা, তুমিও আমাকে খোদা দাবি করো। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, আমার আল্লাহ সব দেখেন, সব বুঝেন এবং সাথে সাথে বিচার করেন না। আমার আল্লাহ সবই জানেন কখন কি করতে হবে না করতে হবে। সুতরাং আমি ধৈর্য ধরেছি আল্লাহর অপেক্ষায়, আল্লাহর বিচারের অপেক্ষায়। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এখন নমরুদ বলতেছে, তাহলে তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে আমি হত্যা করব। তখন তোমার কোনো আল্লাহ থাকবে না, তখন আমি একমাত্র খোদা থাকবো। যখন তুমি সহ এবং সকল গোত্রের মানুষরা আমাকে খোদা দাবি করবে, আমাকে খোদা হিসাবে মনোনীত করবে, খোদা হিসেবে আমাকে মানবে। নাউজুবিল্লাহ। তো এরপরে নমরুদ কি করলো, তার বাহিনীকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আল্লাহকে হত্যা করার জন্য। তো আল্লাহ বলতেছে ফেরেশতাকে, তাকে নমরুদকে আসতে দাও, আসুক, দেখি সে কি করতে পারে। তাকেও আমি একটা সুযোগ, আমি আমার প্রত্যেকটা বান্দাকে সুযোগ দিয়ে থাকি, আমি নমরুদকে একটা সুযোগ দিব। তো নমরুদ আসলো। নমরুদ প্রথম তীর নিয়ে আকাশের সমান উঁচু করে তীর মারলো। এবং আল্লাহ ফেরেশতাকে ঘোষণা দিল, হে আমার ফেরেশতারা, তোমরা কিছু মাছের রক্ত দিয়ে ওই তীরটাকে রক্তে লাল করে দাও। তো ফেরেশতারাও কি করলো, নমরুদের ছুঁড়ে মারা তীরটাকে মাছের রক্তে লাল করে দিয়ে নিচে ফেললো। এবং সে তীরটা নিয়ে বললো, এবং উপরে হাত তুলে বললো, এই দেখো, তোমাদের খোদা বলতে আর কেউ নেই। তোমাদের আরশে আযিমে যে খোদা ছিল তাকে আমি হত্যা করে ফেলেছি। এখন তোমাদের আর কোনো খোদা নেই, আমি তোমাদের একমাত্র খোদা। এখন তো তোমরা আমাকে খোদা দাবি করবা, আমারই ইবাদত করবা। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু সেটা জানতো না বোকা নমরুদ। আল্লাহ আবারও বলতেছেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার বিচার ধীরে সুস্থে। আমি যদি সাথে বিচার করতাম তাহলে তার ইসলামটা শিক্ষা হইতো না। ইসলাম মানুষ তো আর সাথে পাপ পূর্ণ কাজ এগুলো মানুষ তো হয়ে যেত। আল্লাহ বলতেছে, আমি সবাইকে সুযোগ দিই যেন সে বান্দা ভালো হয়, সেই বান্দাতে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু নমরুদ আফসোস, সে শক্তিশালী আর কিছু প্রভাবশালী হওয়ার কারণে সে নিজেকে খোদা দাবি করতে থাকে। তখন আল্লাহ বলতেছে, ইন্না রব্বিকা বাতশা শাদীদ, আমি প্রত্যেকটা বান্দাকে পাকড়াও করব। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে পাকড়াও করবে, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ধরবে। সাথে নয়, যে বান্দা মানুষ আজকে সে গুনাহ করলো বা জেনা করলো, চুরি করলো, কাউকে হত্যা করলো, কাউকে জুলুম করলো, কারোর উপর অত্যাচার করলো, নির্যাতন করলো, আল্লাহ বলতেছে, এই বান্দা, তুমি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আমার বিচার আমি ধীরে সুস্থ করবো। এখন না হয় পরে হইলে আমি পাকড়া করবো। ওই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন নাই। আজ হয় নাই কাল, যদি দুনিয়ার মধ্যে, এমন হাদিস শরীফে এসেছে, যদি দুনিয়ার মধ্যে যদি বিচার না হয়, ওই জুলুমকারী বিচার যদি দুনিয়াতে না করে, কিন্তু আখিরাতের ময়দানে অবশ্যই আমার আল্লাহ তাআলা তার বিচার করবে। এবং এই বিচারটা কেমন হবে? ওই বান্দা যদি কোনো আমল করে থাকে, তার আমল, ওই যে নির্যাতন করেছিল, যে জুলুম করেছিল ওই নিরহ বান্দার প্রতি, তখন ওই জুলুমকারীর আমল যদি 1 ফুটও থাকে, 1 সরিষা পরিমাণ থাকে, তখন ওই বান্দার প্রতি যাবে। সুবহানাল্লাহ। তো তখন সে আফসোস করবে, হাই আফসোস, আজকে যদি দুনিয়াতে আমি জুলুম না করতাম, আমি কোনো অত্যাচার না করতাম, তাহলে আজকে আমি জান্নাতে সুগ্রাণ পাইতাম। এখন আমার আফসোস, আমি দুনিয়াতে কিছু লোভ লালসার কারণে, রাজত্ব করার কারণে আজ আমি জাহান্নামে নিম্ন স্থানে চলে গেলাম। নাউজুবিল্লাহ।
এখন আল্লাহ বলতেছে কি দেখেন নমরুদের বিরুদ্ধে, এখন আল্লাহ বলতেছে তুমি আমাকে মারতে এসেছো দল বাহিনীকে নিয়ে, আমি মারবো কোনো আমার বান্দাকে নিয়ে নয়, আমি কোনো ফেরেশতাকে নিয়ে নয়, আমি কোনো দল পাঠাবো না, আমার কোনো বিশাল শক্তিশালী বাহিনী পাঠাবো না, আমি জাস্ট একটা মারবো একটা ল্যাংড়া মশা দিয়ে। দেখেন আল্লাহ কি বলতেছে, নমরুদ এত শক্তিশালী, তাকে মারবে বলতেছে একটা ল্যাংড়া মশা দিয়ে। সে তো আল্লাহ তাআলার নির্দেশে একটা ল্যাংড়া মশা নমরুদের কানে গিয়ে ঢুকলো। এখন নমরুদের কানে গিয়ে ঢুকলো, সেটা অস্থির, তার আর কিছু ভালো লাগে না, তার খেতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কিছু বলতো না, ভালো লাগে না। যখন কোনো মাথায় যখন কোনো আঘাত পায় তখন তার একটু ভালো লাগে। তারপর তার এক কর্মচারীকে বলল একটা জুতা নাও, জুতা নিয়ে আমাকে বাড়ি দাও। যখন জুতা দিয়ে মাথায় বাড়ি দেয় তখন তার একটু ভালো লাগে। সেই জুতার বাড়ি খেতে 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 জাহান্নামে নিম্ন স্থানে পড়ে গেল। দেখেন সে কি ছিল, সে খোদার সাথে লড়াই করতে গিয়েছে, সে খোদার বরাবরি করতে গিয়েছে, সে দিন শেষে সে মারা গেল কিভাবে, জুতার বাড়ি খেতে খেতে। নাউযুবিল্লাহ। তো যারা অহংকার করে, নিজেকে খোদাবি করে, বিত্তশালী হওয়ার পর নিজেকে আর মানুষ ভাবে না, আর খুব অহংকার গম্ভীর হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি সকল কিছুর জন্য মানুষকে একবার সুযোগ দেই, সুবিধা দেই, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই না। আমি অবশ্যই জুলুমকারীকে, অত্যাচারীকে, নির্যাতনকারীকে পাকড়াও করব এবং শাস্তি দিব।